এবার একটি ব্যাখ্যা করে শেষ করে দেবো। রামচন্দ্রের কিন্তু জন্ম আগে, এটা তো আপনারা জানেন, রামের জন্ম হয়েছিল আগে। কোনো কোনো বিজ্ঞানীরা বলছে রাম 1000 বছর আগে, 30,000 বছর আগে। আর এটা জন্মাষ্টমী হয়ে গেল 5251তম, কারো কারো মতে 5251তম। আর গুরু মহারাজ প্রেমানন্দজি মাত্র 130তম জন্ম উৎসব হচ্ছে এই বছরে। আর 2026 করলে আমরা এক বছর করে দেবো, 131তম হবে। এইবার দেখুন, রাম কৃষ্ণ আর প্রেমানন্দজি আমরা ভেদ করি না। ভেদ করি না কেন? একটু লক্ষণ খুঁজে দেখুন। এই রামচন্দ্রের ছবি আছে, এখানে রামের ছবি আছে। রামের ছবিতে দাড়ি গোপ নাই। খুব ভালো করে শুনবেন, রামের ছবিতে দাড়ি নাই, গোপ নাই। রামচন্দ্রের চুল লম্বা আছে। রামচন্দ্রের হাতে একটা অস্ত্র আছে, এর নাম ধনুর্বাণ। রামচন্দ্রের চেহারা অত্যন্ত অ্যাট্রাক্টিভ, আকর্ষণীয় চেহারা, মনে রাখবেন। এইবার কৃষ্ণ, কৃষ্ণের কিন্তু দাড়ি গোপ নাই। ছোটবেলা তো দাড়ি গোপ থাকার কথা না। এটা শ্রীকৃষ্ণের অনেক বয়সের ছবি। শ্রীকৃষ্ণ 125 বছর জীবিত ছিলেন, মনে রাখবেন। 125 বছর, তার মধ্যে বৃন্দাবনে 10 বছর 8 মাস, 22 বছর পর্যন্ত ছিলেন মথুরায়। তারপরে ওখান থেকে জনসন্ধের অত্যাচারে তিনি চলে যান দ্বারকায়। আর কুরুক্ষেত্রে 18 দিন, 125 বছর বয়সে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করে। তো শ্রীকৃষ্ণের কোন ছবিতে দাড়ি গোপ নাই, শ্রীকৃষ্ণের দাড়ি গোপ নাই দেখুন। কিন্তু শ্রীকৃষ্ণের চুল লম্বা আছে। আর শ্রীকৃষ্ণের হাতে একটা অস্ত্র আছে, ওই যে অস্ত্র আমরা নিয়ে এসছি আজকে, ওর নাম সুদর্শন। আর শ্রীকৃষ্ণের চেহারা খুব আকর্ষণীয়, অ্যাট্রাক্টিভ, আকর্ষণীয় চেহারা। এইবার এই রাম কৃষ্ণ আর প্রণবানন্দজির চেহারা মিলান দেখুন। রামচন্দ্রের চুল লম্বা দুই দিকে, কৃষ্ণের দুই দিকে চুল লম্বা, প্রণবানন্দজির দুই দিকে চুল লম্বা। দেখুন, রামচন্দ্রের ছবিতে দাড়ি গোপ নাই, কৃষ্ণের ছবিতে দাড়ি গোপ নাই, প্রণবানন্দজির দাড়ি গোপ নাই। আর রামের চেহারা অ্যাট্রাক্টিভ, আকর্ষণীয় চেহারা, শ্রীকৃষ্ণের চেহারা অত্যন্ত আকর্ষণীয়। এবার প্রণবানন্দজির চেহারা দেখুন, আকর্ষণীয় চেহারা। খেতেন ডাল ভাত আলু সিদ্ধ, এই তিনি খেতেন। আমার বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাদারীপুর জেলায় বাজিতপুরে তার জন্ম 1896 সালে। আপনারা যে কোনো মানুষ বাজিতপুর ধাম দর্শন করতে পারেন, আপনাদের আমন্ত্রণ করলাম। বছরের যে কোনো সময় বাজিতপুরে যাওয়া যাবে। সেখানে আমাদের গেস্ট হাউস আছে, সেখানে গেলে প্রণবানন্দজির সমাধি দেখে আসতে পারবেন, তার বাবার বাড়ি দেখে আসতে পারবেন। আজও সেগুলো অক্ষত অবস্থায় আছে। এবং সেখানে কৃষ্ণ মন্দির আছে, সেখানে শিব মন্দির আছে। বাংলাদেশের এক বড় তীর্থ, এই বাজিতপুর ধাম দর্শন করে আসার জন্য আমন্ত্রণ জানালাম।